পক্ষ থেকে এই মেসেজ দিতে চাই, 1970 71 পর থেকে বাংলাদেশে প্রতিটি নির্বাচনে জামাত ইসলামী গণতন্ত্র রক্ষার জন্য জীবন বাজি রেখে অংশগ্রহণ করেছিল। বাংলাদেশের প্রতিটি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছিল। ভবিষ্যতে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী তার সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রস্তুত। অতএব এই মহাসন্ধিক্ষণে বিশেষ করে মুরাদনগরবাসীকে অনুরোধ জানাবো, আসুন বাংলাদেশ জামাত ইসলামীকে জানুন, বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করুন, জামাত ইসলামীর পতাকা তলে সমাবেত হয়ে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার শপথ গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে প্রজ্বলিত করবেন কাফেররা যতই অপছন্দ করুক। কিন্তু সময় তো বুঝতে আপনারা জানেন 2024 সালে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন তথাকথিত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার নিবন্ধন স্থগিত করার পর কিছুদিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমূলে পুরা তার সংসদ সহ এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হয়েছে এবং বিতাড়িত হয়েছিলেন। সমাজ উপস্থিতি আমরা আজকে এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, যারা এই দেশ সহ সারা পৃথিবীতে বিভিন্ন সময় স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল, ফ্যাসিজম কায়েম করেছিল, যারা দেশের জানমালের নিরাপত্তা দিতে পারে নাই, তাদের পতন হয়েছিল, একদম তারা বিলীন হয়ে গেছিল। সমাজ উপস্থিতি আমরা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। যারা পরবর্তীতে বাংলাদেশকে চাঁদাবাজের একটা ট্রাস্ট গঠন করতে চায়, আজকে থেকে আমরা তাদেরকে অশনি সংকেত দিচ্ছি। আমরা মুরাদনগরকে চাঁদাবাজ মুক্ত গঠন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।